ফ্রেন্ডস, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি দেখাবো একটা ইডলি রেসিপি। একদম বাড়িতে আমরা এতদিন যেরকম ইডলি খেয়ে এসেছি তার থেকে একদম আলাদা, একদম কালার বলুন সব থেকে একদম ভিন্ন রকমের হবে এটা। এত সুন্দর খেতে হয়েছে, দারুণ হয়েছে। দেখুন প্রথমে দেখো আমি নিয়ে নিচে চাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিনে ভিজিয়ে রেখে 1 কাপের মতন চাল ভিজিয়ে তারপরে দেখো এটাকে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথভাবে পেস্ট করে নিয়ে তারপর ঢেলে দিলাম। দেখুন তারপরে দেখুন এটার জন্য আমি যে চাটনি, ইডলির যে চাটনি সেটার একটু দেখুন বানিয়ে নিচ্ছি। প্রথমে দেখো 1 বাটি আমি বাদাম দিয়েছি, সাদা বাদাম কাঁচা। আর তারপরে দেখুন সম পরিমাণ দিবেন, ডাল যতটা, ছোলার ডাল যতটা দিবেন ততটা বাদাম দিবেন। দিয়ে পরে দেখুন একটু ফ্রাই করছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 2-3টা রসুন দিয়েছি। দিয়ে পরে একটুখানি হালকা ফ্রাই করতে হবে। সবশেষে দেখুন একটা টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পর তারপরে দেখুন ওটাকেও নেড়ে চেড়ে নিয়ে পরে তারপরে মিক্সারে নিয়ে পিষে নেব, এটাকে পেস্ট করে নেব, একদম স্মুথভাবে পেস্ট করে নেব। এই চাটনিটাও এত হ্যাবক হয়েছে, এরকমভাবে চাটনি বেশি কিছু লাগে না, এত সুন্দর হয়েছিল কি বলবো। এরকমভাবে একবার করে দেখবেন। তারপরে দেখুন এটা আমি সামান্য একটুখানি তিল দিয়ে নিয়েছি, তিল আর একটা কাঁচা শুকনো লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা আর 2 চামচের মতন আমি সাদা তিল নিয়েছি। তারপরে কারি পাতা দিয়ে দিয়েছি, একটা পাতা কারি পাতা আমি পুরোটাই দিয়েছি। দিয়ে পরে ওটাকেও একটুখানি ফ্রাই করে নিয়ে তারপরে ওটা বাদামের মধ্যে ওটা দেবো। আমি যে বাদামটা যে আমি পেস্ট করে রেখেছি এই বাদামটার মধ্যে ওই সোমবারটা দেব। তিল একটু দিয়ে দিবেন, তো দেখবেন খুব সুন্দর টেস্ট হবে। তিলের যে একটা খেতে গিয়ে যে একটা কামড় পড়ে, দারুণ একটা স্বাদ হয়। বাজারে আমরা তো সাদা রকমের যে একটা ইডলি খেয়ে থাকি, এটা তো অনেক দিন ধরেই আমরা খাচ্ছি। তো একটু ভিন্ন ধরনের আপনাদের সাথে শেয়ার করার খুবই ইচ্ছে হলো, তো সেটাই করলাম। তারপরে দেখুন বাদামের চাটনিটা নিয়ে পরে তার মধ্যে তেঁতুল থাকলে তেঁতুল দিতে পারেন, পেস্ট করে। আর তেঁতুল যদি না থাকে তো একটু লেবুর রস দিয়ে দিবেন, আধখানা লেবুর রস দিলেই খুব টেস্টটা ভালো আসবে। তারপরে যে সোমবারটা যে করলাম আমি তিল দিয়ে, সেটাও দেখুন আমি সোমবারটা দিয়ে দিলাম। এত সুন্দর টেস্ট হয়েছিল, খুবই ভালো হয়েছিল। করার পর তারপরে দেখুন একটা বোল নিয়ে পরে তারপরে পেস্টটা দেখুন আমি চালের যে পেস্টটা করেছিলাম সেটা একটুখানি পাতলা ছিল বলে আর একটু আমি পেস্ট চালের পেস্ট আমি দিলাম এটাকে ঘন করার জন্য। একটুখানি ব্যাটারটা যেমন ইডলির পেস্টটা একটু গাঢ় ধরনের হবে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়েছি। দেখুন কত সুন্দর স্মুথভাবে পেস্ট করে পরে তারপরে 1/2 চামচ আমি এটাতে দিয়ে দিয়েছি খাবার সোডা দিয়েছি 1/2 চামচ। দিয়ে পরে ভালো করে দেখুন এরকমভাবে ব্যাটারটা একদম স্মুথভাবে রাখতে হবে। তারপরে দেখুন আরেকটা আমি ফ্রাই প্যান বসিয়ে পরে সামান্য একটু তেল নিয়ে সর্ষে দিয়েছি 1/2 চামচ, 2 চামচ দিয়েছি সাদা তিল আর দিয়েছি কারি পাতা আর একটু তোমার কালারটা আনার জন্য, ইডলির একটা কালার বললাম না যে বিনা কালারে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলে এরকমভাবে বানালে কালারিং একটা ইডলি হয়ে যাবে। এরকমভাবে দেখবেন সচরাচর অনেকেই বানায় না, কিন্তু আমি এটা ইউনিকভাবে এটা বানাবার চেষ্টা করলাম আপনাদের যেমন। আর এরকমভাবে করে দেখবেন, এত সুন্দর হবে, কালার চলে এসেছিল কি বলবো। সাদা ইডলি তো আমরা অনেক খেয়েই এসেছি, অনেক দিন ধরে এটা খাচ্ছি। এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। সামান্য একটু দেখুন কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কালারটা এত অপূর্ব হয়েছে যে কি বলবো, শুধুই খাওয়া যায়। তারপরে দেখুন বাড়িতে যে রকম ছোটোখাটো যেরকম বাটি থাকবে, যে এক সাইজই নিতে হবে তার কোনো নেই, ছোটো বড় যেরকম একটু বাটি থাকবে বাস 4টা দেখুন আমি তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে ব্যাটার 2 ডাবু করে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা দেওয়ার পর তারপরে দেখুন এটাতে 2টো বাটিতে আরেকটু কালার একটু ফুটার জন্য আমি একটুখানি স্লাইস করে চেরি দিয়েছি, আরেকটা করে কাজু, আধখানা করে কাজু এটা নিচে দিয়েছি, একটুখানি কাজু বাদামেরও একটুখানি আসবে কামড়, তারপরে দেখতেও একটু সৌন্দর্য লাগবে। আর এই দুটোর আমি ভুলে গেছিলাম যেহেতু নিচে দিতে, সেজন্য আমি উপরে দিয়ে দিয়েছি বাদাম আর একটুখানি চেরি বাদাম। তারপরে দেখো এরকম যদি আপনাদের মোমোর স্ট্যান্ড না থাকে, কোনো জালি একটা গামলা থাকলে বাস 4টা ভালো করে বসিয়ে দিবেন। আর গরম জলে মাত্র 15 মিনিট এমনি জল বয়েল করে তারপরে ভাপ দিয়ে নিলেই দেখবেন এরকম মতন স্মুথ একটা ইডলি তৈরি হয়ে যাবে।
আর আমার বাটিগুলো ছিল একটু 4টে 4 রকম, এত সুন্দর মানে সাইজগুলো হয়েছে না, মানে খুবই ভালো লাগছিল। তারপরে দেখুন একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে এটা একটু ছুরি দিয়ে নিয়ে আপনি করবেন, ছাড়াবার চেষ্টা করবেন, একদম সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে। দেখুন কি সুন্দর করে একদম পড়ে যাচ্ছে, একটু ঠান্ডা করতে হবে, গরম গরম করলে হবে না। আর 4টে দেখুন 4 রকম হয়েছে, একটু মোটা হয়েছে, একটু কোনোটা পাতলা হয়েছে, কোনোটা একটু ছোট হয়েছে। দেখুন খুবই কিন্তু দেখতে অপূর্ব, কেউ বলবে না যে আমার 4টা 4 রকম বাটি রয়েছে, কিন্তু দেখে লাগছে একদম একরকম। আর কালারটা দেখুন, বলুন আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই কালারে ইডলিটা, কালারিং করা ইডলি, মানে বিনা কালারে যেরকম ইডলির কালার এসছে, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি। আপনারাও এরকম বাড়িতে শেয়ার করবেন আর জানাবেন কীরকম হয়েছে, আর একটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে দেখবেন। আর আমার চ্যানেলটাকে নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।